বিজেপি ও আওয়ামী লীগ এখন আলাদা দুটি দল নয়। আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের লন্ডন ভিত্তিক সাংবাদিক, গবেষক ও আর্কিভিস্ট অর্ক ভাদুরী। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দল ভারতের ক্ষমতাসীন বিজেপির বাংলাদেশি শাখা উল্লেখ করে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি। স্ট্যাটাসটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অর্কর পোস্টটি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তার ফেসবুক পেজেও শেয়ার করেছেন। অর্ক ভাদুরী পোস্টে লিখেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছেন। তাকে স্বাগত জানাতে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা ওয়েলকাম নরেন্দ্র মোদী লেখা ব্যানার নিয়ে মোদিজি মোদিজি বলে স্লোগান তুলছেন। বিজেপি ও আওয়ামী লীগ এখন আর আলাদা দুটি দল নয়। আওয়ামী লীগ বর্তমানে বিজেপিরই বাংলাদেশি শাখা। সে কারণেই মোদিজিকে স্বাগত জানিয়ে ব্যানার হাতে আমেরিকায় জামায়াত করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। তিনি বলেন, হাজার হাজার আওয়ামী লীগ নেতা ভারতে আছেন। আওয়ামী লীগের আইটি সেলের গুরুত্বপূর্ণ নেতা ভারতে এসে আরএসএস এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। করতেই পারেন, এগুলো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। অর্ক ভাদুরী প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, বিজেপির সিস্টার কনসার্ন হিসেবে ক্রিয়াশীল আওয়ামী লীগ কি আদৌ বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে? সম্ভবত নয়। ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে, ক্ষোভ আরও বাড়বে, কিন্তু তার সুফল আওয়ামী লীগ ঘরে তুলবে না, তুলবে অন্য রাজনৈতিক শক্তি। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের পুত্র সোহেল তাজও এ বিষয়ে পোস্ট করেছেন। তিনি বলেন, জুলাই আগস্টের সহিংসতা নিয়ে শেখ হাসিনাকে দায়ী করে জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগের বিপদ আরও বেড়েছে। তিনি অবাক হয়ে লেখেন, এই দুরবস্থায় খোলাখুলি নরেন্দ্র মোদীর পক্ষে ব্যানার নিয়ে মিছিল করে আদৌ কি বিচক্ষণতার পরিচয় দিচ্ছে আওয়ামী লীগ? ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।